হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনসাইড অফ তানভিনস ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি বলেছিলাম আমি আমার শ্রিম্প বলের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো শুরুতেই দেখলেন আমি ব্যাস ফিশের কিমা করে নিয়েছি। ওখানে 1 কাপের চেয়ে একটু কম ছিল, আর আমি প্রায় 2 কাপের মতো শ্রিম্প কিমা করে নিয়েছি। আর এখন কেটে নিচ্ছি একটা হোল জ্যালাপিনো, তারপর কিছু গ্রিন চিলিজ আর সিলান্ট্রো, আর গ্রেট করে নিয়েছি একটু রসুন, পেঁয়াজ, একটু আদা। এগুলি আমি গ্রেট করে আগে রেখেছিলাম। তো আমি সব রেডি করে নিচ্ছি আমার শ্রিম্প বলগুলি তৈরি করার জন্য। এখানে আমার ফিশ এবং শ্রিম্পের কেমাটা দেয়া এবং সব যা আমি কেটে নিয়েছিলাম, জালাপেño, চিলিজ, সিলান্ট্রো, তারপর আদা, রসুন, পেঁয়াজের যে গ্রেটগুলি করে রেখেছিলাম। এখন দিলাম আমি 1 টিস্পুন ফিশ সস, হাফ টেবিল স্পুন সুইট সয়া সস, এবং তারপর অ্যাড করব হাফ টেবিল স্পুন oyster সস। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং তারপর একটু লবণটা চেখে দেখব। যদি লবণ কম লাগে তারপরে দিলাম আমি 1 টিস্পুন সয়া সস। এগুলি সব একসাথে মিশিয়ে লবণটা একটু দেখে লাগলে আবারও আমি 1 টিস্পুন ফিশ সস অ্যাড করব। লবণ খুব সামান্য পরিমাণে অ্যাড করা যায়, কিন্তু না করলেও কোনো সমস্যা নেই, কারণ আমার প্রত্যেকটা সসই খুবই সল্টি। স্পেশালি ফিশ সসটা অনেক সময়ই সল্টের বিকল্প হিসেবে ইউজ করা হয়। সেই সাথে আমি অ্যাড করেছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখানে ময়দাও দেওয়া যাবে, কারণ এটা বাইন্ডার হিসেবে কাজ করবে। তো এখন আমার সল্ট যেটা আমার মনে হচ্ছিল একটু কম হয়েছে, এখন আমি ওটা ফিশ সস দিয়ে আবার ব্যালেন্স করে নিচ্ছি। এখন আমি সব কিছু দেওয়ার পরে ভালোভাবে আবার মিশিয়ে একটু টেস্ট করে দেখব যে আমার সব কিছু ঠিক আছে। তারপর আমি ভাজতে চলে যাব। আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। একটু লাল করে ভেজে নিলেই হবে, অনেক বেশি সময় ভাজার দরকার নেই, কারণ শ্রিম্প এবং ব্যাস ফিশ দুটাই খুবই নরম জিনিস, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এটা আমার ফার্স্ট ব্যাচ চলছে ভাজার জন্য। তা আশা করছি আপনারা আমার সাথে আছেন, আমার রেসিপিটা উপভোগ করছেন। আমি কেমন করে ফিশ বল বানাই, শ্রিম্প বল স্পেশালি অনেক আপনারা দেখে থাকবেন। আমি আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা খুবই মজার। এখন আমি সসের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো ওখানে অলরেডি আমি দিয়েছি 1 কাপ টমেটো সস, তারপরে দিয়েছিলাম 1 টেবিল স্পুন ফিশ সস, এখন দিলাম 1 টেবিল স্পুন সুইট সয়া সস, তারপরে দেব 1 টেবিল স্পুন oyster সস। সব কিছু দেওয়ার পর, এবং এখানে আমি একটু সল্টও ইউজ করেছিলাম, দেখে আপনাকে সল্টটা দিতে হবে। এবং আপনার দেখতে হবে যেন একটু সুইট অ্যান্ড সাওয়ার হয়। যদি সুইট অ্যান্ড সাওয়ার মনে না হয় তখন আপনি একটু চিনিও অ্যাড করতে পারবেন। এখন আমি এখানে 1 কাপ পানি অ্যাড করছি। তো বলে রাখি, এই টমেটো সসটা আমি ঘরে তৈরি করেছিলাম। তো আমার টমেটো সসটা যেহেতু খুব বেশি সুইট ছিল না, সেজন্য আমার টমেটো সসটা মোটামুটি একটু মিষ্টিই ছিল, তাই আমার খুব বেশি আর সুগার অ্যাড করতে হয়নি। এখন আমি আমার বেল পেপারগুলিকে সটে করে নিচ্ছি। এখানে কালারফুল বেল পেপার দিয়েছি আমি, একটু জুলিয়ান কাট করে সামান্য একটু তেলে একটু লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি, কারণ আমি যখন বলগুলি করব তখন ওখানে আর এটা খুব বেশি সময় চুলায় রাখার দরকার পড়বে না, দেওয়ার পরপরই নামিয়ে নেওয়া যাবে, কারণ এই বেল পেপারগুলি একটু ক্রাঞ্চি থাকলে ভালো লাগে। তো আমি এই প্যানটাতে 2 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়েছি, আর হাফ কাপ দিয়েছি অনিয়ন, খুব ছোট করে কাটা। তারপর আমি এখানে দিব একটু গার্লিক গ্রেট করে রেখেছিলাম, ওটা আমি অ্যাড করে নিয়েছি। তো এখন আমার
অনিয়ন এবং গার্লিক দুটাকে সটে করে আমি ওখানে আমার সসের মিশ্রণটা ঢেলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখানে বলে রাখি, আপনারা যদি স্পাইসি খেতে চান চাইলে এখানে আরও কাঁচামরিচ অ্যাড করা যাবে বা রেড চিলি পাউডার অ্যাড করা যাবে। আমি এটা কিছুই অ্যাড করিনি, আমি আমার বলগুলিকে একটু স্পাইসি করেছি, কিন্তু সসটা আমার সুইট অ্যান্ড সাওয়ারই। তো এখন আমি কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে বলটা দিয়ে দিব। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপি। আমি শেয়ার করব বলেছিলাম, তাই আজকে আপনাদের কাছে এই রেসিপি নিয়ে আসলাম। আপনাদের ভালো লাগলে আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি বলগুলি দিয়ে দিচ্ছি, শ্রিম্প বলগুলি। শ্রিম্প বলগুলি আসলে ইটসেলফই খেতে খুব মজা, কিন্তু তারপরও একটু গ্রেভিতে দিলে ওটার টেস্টটা একটু আলাদাভাবে বেড়ে যায়, এই আর কি। সবাই কম বেশি শ্রিম্প বল করে থাকেন, আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এটা চিকেন এবং বিফ দিয়েও করে থাকি। আমি যখন চিকেন বা বিফ কিমা দিয়ে করি তখন আমি এর গ্রেভিটাকে আরেকটু আমি লিকুইডই রাখি। এই শ্রিম্প বলগুলি আসলে খুব সফট, খুব বেশি লিকুইড করলে ওগুলি ভেঙে যেতে পারে, কিন্তু আপনার মিট বল অথবা চিকেন বল যেহেতু ওরকম সফট না, তাই ওখানে গ্রেভি দিলেও কোনো সমস্যা হয় না। এখন আমি বাকি আধা কাপ পানি অ্যাড করে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ রাখলাম এই জন্য যেন আমার গ্রেভির জুসটা শ্রিম্পের বলের ভিতরে ঢুকে। এখন অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এখানে আমার ওই সটে করা বেল পেপারটা দিয়ে দিব। এখানে অনিয়নও দেওয়া যেত, কিন্তু আমার অনিয়নটা অ্যাড করা হয়নি। এখন আমি আমার বেল পেপারগুলি অ্যাড করে দিলাম। এই বেল পেপারটা অ্যাড করার পরে আমি আর খুব বেশি সময় চুলায় রাখবো না, কারণ আমি চেয়েছিলাম এই বেল পেপারটা একটু ক্রাঞ্চি এবং সুন্দর যেন থাকে, তাই আমি দেওয়ার একটু পরেই একটু নেড়ে চেড়েই নামিয়ে নিয়েছিলাম। তারপর আমি পরিবেশন করতে চলে যাব। তো এখন অলমোস্ট আমার রেসিপিটা রেডি। আমার রেসিপিটা দেখতে খুবই কালারফুল হয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগছে। আমরাও অনেক এনজয় করে খেয়েছি। যে আমার রেডি। এখন আমি সার্ভিং ডিশে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে আমার রেডি হয়ে গেল সব কিছু। তো এটা আমরা 14 ফেব্রুয়ারি করেছিলাম, তো ওই জন্য একটু স্পেশালভাবে করেছিলাম, প্রেজেন্টেশনটা ছিল। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার সব কিছু। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আমার সাথে থাকবেন ইনসাইড অফ তানভিনস ওয়ার্ল্ডে। আসসালামু আলাইকুম।